সংস্থার একটি ক্ষুদ্র প্রচেষ্টায় আগামী 5 মে রবিবার চালু হতে চলেছে বস্ত্র এটিএম। প্রতি রবিবার স্বেচ্ছাসেবী সংস্থার একটি ক্ষুদ্র প্রচেষ্টায় আগামী 5 মে রবিবার চালু হতে চলেছে। জীবন যখন থমকে দাঁড়ায়, প্রেরণা তখন প্রেরণা যোগায়। এই বার্তাকে নিয়ে রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের রঘুনাথপুর এলাকায় এটিএম নামে দুস্থ অসহায় মানুষদের হাতে পুরনো বস্ত্র তুলে দিল প্রেরণা নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা। উল্লেখ্য, দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে পুরনো বস্ত্র তুলে দেওয়া হবে সংস্থার পক্ষ থেকে। সবসময় তারা সঠিকভাবে বস্ত্র পায় না, সেখানে এই বস্ত্রগুলি তারা পরতে পারবে। এদিন বস্ত্র বিতরণের পাশাপাশি গাছ বিতরণ করা হয়। শহরে সবুজায়ন ফিরিয়ে আনতে গাছ বিতরণ। জানা যায়, আগামীতে এইভাবে দুস্থ অসহায় মানুষদের কাছে আরও পুরনো বস্ত্র তুলে দেওয়া হবে। এই সংস্থার সদস্যরা উপস্থিত থেকে বস্ত্রগুলি বিতরণ করে। আচ্ছা, বলছি আজকে কিছু হচ্ছে আমরা করলাম যে কিছু জামা কাপড় কিছু হচ্ছে মানুষদেরকে আপনারা হচ্ছে বিতরণ করছেন, বিষয়টা কি, কেন করছেন, এই উদ্যোগটা কেন গ্রহণ করলেন? এটা আমরা দুস্থ মানুষদেরকে সাহায্য করার জন্য বস্ত্র এটিএম এর উদ্বোধন করেছি। এবার হচ্ছে এর মাধ্যমে দুস্থরা একটু সাহায্য পাবে, তারা এসে নিজের ইচ্ছে মতো নিয়ে যাবে যেটা তাদের প্রয়োজন। যাদের কাছে অনেক আছে, যারা সেগুলো প্রয়োজনে ব্যবহার করেন না, তারা এসে আমাদেরকে দিতে পারবেন এবং এখান থেকে যাদের প্রয়োজন তারা নিয়ে যাবে। এখানে কারা কারা আছে, মানে কোন কোন সংস্থা এখানে আছে? এখানে আমরা প্রেরণা থেকে আছি, আর বস্ত্র এটিএমটা এটারই একটা অংশ হিসেবে খোলা হলো। প্রেরণাটা যেরকম আমরা হচ্ছে যে কোনো প্রাণী এবং মানুষদের সাহায্যের জন্যই খুলেছি, এটার সঙ্গে এটা একটা নতুন উদ্যোগ নেওয়া হলো। তার সঙ্গে আজকে গাছ বিতরণ হচ্ছে যাতে পরিবেশটাকে বাঁচানো যায়। সবার কাছে গাছ পৌঁছে দিলে অন্তত একটা করে গাছও যদি বাঁচানো যায় তাহলে আমাদের পরিবেশটা অনেকটা বাড়বে। তো তাহলে হঠাৎ এরকম কেন উদ্যোগ, কেন এরকম এলো মাথাতে? এখানে আমরা অনেকে আছি, তারা সবার এটা একটা প্রচেষ্টা পরিবেশকে বাঁচানো এবং দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো। আচ্ছা, আগামীতে আপনাদের আর কি কি পরিকল্পনা আছে এই বিষয়ে? এইটা আমরা বিভিন্ন জায়গায় খুলে প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে দিতে চাই এই বস্ত্র এটিএমটাকে সারা বালুরঘাট জুড়ে আপনারা? হ্যাঁ, বিভিন্ন জায়গায়, শুধু এখানে নয়, বিভিন্ন জায়গায় হবে এবং সেখানে আমাদের বিভিন্ন যারা যারা স্বেচ্ছাসেবী আছে তারা এক এক দিন এক একজন এক একটা জায়গায় বসে সেগুলো বিতরণ করবে। আপনার নাম কি পদে আছেন? আপনার নাম কি পদে আছেন? আমি সেক্রেটারি, আমি সুপর্ণা দাস সরকার, সেক্রেটারি।